ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুকুলদিয়া গ্রামে বেদখালী খালের উপর ৩২ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি স্থানীয়দের কোনো কাজে আসছে না। ব্রিজের দুপাশে নেই সংযোগ সড়ক, ফলে কয়েকটি গ্রামে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বন্যার সময় সীমাহীন কষ্টে পড়েন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, ব্রিজের দুপাশে মাটি দিয়ে ভরাট করে শীঘ্রই চলাচল উপযোগী করে দেয়া হবে। প্রতিনিধি আবু নাসেরের হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তুকুলদিয়া গ্রামে বেদাখালী খালের উপর ৩০,৭৭,০০০ টাকা ব্যয়ে ৩২ ফিট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। এরপর ৬ বছর ধরে অকার্যকর হয়ে দাঁড়িয়ে আছে সেতুটি। সংযোগ সড়ক না করায় সেতুর উপর দিয়ে চলাচল করার কোনো পরিস্থিতি নেই, এমনকি পায়ে হেঁটেও ব্রিজের উপর ওঠানামার ব্যবস্থা নেই। সেতুর দুপাশে সংযোগ সড়ক তৈরি করে জনগণের চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চেয়েছেন স্থানীয়রা। এই ব্রিজটা ৫-৬ বছর ধরে এই অবস্থায় রয়ে গেছে, বুঝছেন। এই অবস্থায় মানুষ এ পাশের মানুষ যাইতে পারে না, ও পাশের মানুষও আসতে পারে না। এই হলো আমাদের সমস্যা। আমাদের যাতায়াত খুবই সমস্যা। আমাদের সরকার যদি আমাকে এই ব্রিজটা এবং এই রাস্তাটা করি তো আমাদের মনে করেন ভাল এবং মাদিনের লোকে যে কত উপকার হতো। পোলটা দিয়ে দিতে না ফুল, এরপর আমাকে সমস্যা যাওয়া আসায় অনেক কষ্ট হয়। এটা বোঝাপড়া নিয়ে আয়, আবার ফোলাফান যাওয়া আসায় রাস্তাটা কোনো নেই, আওতার ভিতরে রাস্তাই নেই। এই ব্রিজটা হওয়ার কথা ছিল এই পার থেকে উপর পর্যন্ত, কিন্তু মাঝখানে মানুষ পারাপারের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এই পাশেও রাস্তা নেই, ওই পাশেও রাস্তা নেই, অযথা ব্রিজটা দেওয়া হয়েছে। আমাদের এখানে সমস্যা যাতায়াতে পারাপারের সমস্যা, বর্ষা হইলে পরে এখানে ডুবে যায়, কিন্তু আমাদের ঘুরে যাইতে হয়। যদি ঘুরে যাইতে হয় তাহলে ৪-৫ কিলো ঘোরা লাগে। আমাদের যদি এটা সরকার করে দিত বা এখানের যারা উপর লেভেলের আছে তারা যদি করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। জনগণের ভোগান্তির কথা স্বীকার করে উপজেলার নির্বাহী অফিসার জানান, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। ইউনিয়ন থেকে আমরা যে সকল রাস্তায় মাটির কাজের প্রয়োজন হয় তার তালিকা সংগ্রহ করে থাকি। যেহেতু এখানে জনসাধারণের চলাচলের জন্য যে ব্রিজ নির্মাণ করা হয়েছে তার দুই পাশে মাটি নেই বলে আমরা জানতে পেরেছি। আমরা এই তালিকা সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে এখানে মাটির কাজ করে দিয়ে করার ব্যবস্থা নেব। শুধু আশার বাণী নয়, জনভোগান্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী জনগণের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।